শিট! তোর এত বড় সাহস, তুই আমার লেজের মধ্যে বাড়ি কেন মারলি? আমি তোকে অভিশাপ দিব, তুই পাখি হয়ে যাবি সারা জীবনের জন্য। না না, তুমি আমার পাখি বানিয়ে দিও না। আমি ইচ্ছা করে তোমার লেজের মধ্যে বাড়ি দেই নাই। না, আমি একবার যেই অভিশাপ দেই সেই অভিশাপ আমি কখনোই ফিরাই নিতে পারি না। তবে একটা শর্ত আছে, যদি তোকে কোনো সতী নারী স্পর্শ করে তাহলে তুই আবার আগের মতো মানুষ হয়ে যাবি, আর তা না হলে তুই সারা জীবনের জন্য পাখি হয়েই থাকবি। দাদু ভাই রে, ওই দাদু ভাই, বুতু কোনে গেলি? বুতু, বুতু, তুই পাখি হইলি কেন করে দাদু ভাই? সতী নারী, সতী নারী আমি কোনে পাবো? দাদু ভাই তুই চিন্তা করিস না, আমি সতী নারী খুঁজে নিয়ে আইতেছি। ওই নুরুজা, তুই তো সতী নারী, নুজাই আমার লগে। এই মুনমুনাফা, এটা তুমি কেমন কথা কইলা? আমি সতী নারী না অসতী নারী? ওই নুরুজা, আমার লগে চল, আমার দাদু ভাইয়ের বাঁচা লাগবো। আমি জানি তুই সতী নারী, 5 ওয়াক্ত নামাজ পড়স। কে তোমার নাতিনের আবার কি এলো? ওই নুরুজা, এত কথা কর সময় নাই, তুই আমার সাথে চল, চল। মুনমুনাফা, আমার নিয়ে যাও। করে তুই? এই যে আমি পাখি হয়ে গেছি। হ্যাঁ? নুরুজা, তুই পাখি কেমন করে হইলি? জানি না তো কেমন জানি পাখি হয়ে গেলাম। তুই জানো তুই তো না করে সতী নারী। আমি তো এখন সতী, কিন্তু যখন জোয়ান ছিলাম তখন পাশের বাড়ি বাসুরের সঙ্গে আমার একটু নটর পটর আছিল। ও আল্লাহ গো, তুই তাহলে সতী নারী না? সতী নারী কোনে পাবো? তুমি আমার এত কথা শুনাইতেছো কে? তুমি তো সতী, তুমি যাই পাছো তোমার নাতিনেরে। আর কোশ না, আমার মতো ভেজাল আছে। ছোটবেলায় একটা ছেঁড়া আমার পাট খেতে চাইতে ধরছিল, অবশ্য আমারও মত আছিল। যাই হারামজাদি, তোর চাল চলন কদিন ধরে আমার এমনিতে খারাপ লাগতেছে। আজকে একবার হাতে নাতে ধরছি, এই ভর দুপুর বেলা তুই এই বখাইটে পোলার সঙ্গে তুই ফষ্টিনিষ্ট করতেছস। তোর মতো নষ্ট মহিলারে আমি আর ঘর তুলবো না। চুপ করো তুমি, আমার একটা কথা তো শোনো। ওর সাথে আমার কোনো এই চুপ, ওর সাথে আবার কি? এই আমি কি আমার চোখ কি মিছা কথা দেখছি? এই ভর দুপুরে দিনের বেলা এনু আইসে সেরে যে ছোট ভাইয়ের মতো মানুষের সঙ্গে ফষ্টিনিষ্ট করতেছস, তুই আর কি শেখাবি? তোরে আমি ঘরে রাখবো না। তোরে আজকে এই মুহূর্তে আমি তালাক দিমু। এক তালাক। কিসের তালাক মালাক দিতেছাস? তালাক দিস পরে দিস। ওই কুকিরা, তোরে আমি খুঁজতেছি। আমার দাদু বাইরে শুয়ে দিলে মানুষ হয়ে যাবে। আমি জানি তুই সতী নারী। এই খালা, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে গা? হ্যাঁ, ও সতী নারী। ও যদি সতী নারী হয়, এই দিনের বেলা এই জঙ্গলের মধ্যে এই যে এই বখাইটে পোলার সঙ্গে কি করতেছে? ফষ্টি নষ্টি নিজের হাতে আমি ধরছি। আচ্ছা ঠিক আছে, তোমার বউরে নিয়ে গেতেছি। আমার দাদু বাইরে যদি শোয় তাহলে তো মানুষ হয়ে যাবো। তাহলে বোঝা যাইব যে সতী কি অসতী। যখন অসতী হইব তখন তালাক দিও। তার আগে না, চলো। হ খালা, তুমি একদম ঠিক কথাই কইছো। আমারে তোমার সাথে নিয়ে চলো, তাইলেই তো আজকে পরীক্ষা হইব আমি সতী নাকি অসতী। এই প্রতিদিন স্বামীর কাছে এই কথা অসতী কথা শুনতে শুনতে না আমার আর ভালো লাগে না। চলো। এই তুঙ্গর সতী অসতীর কথা না আমার আর ভালো লাগতেছে না। ঠিক আছে খালা, তোমার কিন্তু আমি নিজের মায়ের মতো দেখি। আচ্ছা ঠিক আছে খালা, চলো। আচ্ছা যাও কইতেছি। হয়তো আমার দাদু ভাই শুনতেছে তাকে। খালা, আপনি এক কাজ করেন, কিছুতে একটু পানি নিয়ে আসেন, যান। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ হয়ে গেছি। আমার দাদু ভাই মানুষ হয়ে গেছে। দেখছো, তোমার বউ একটা সতী নারী, আর এই বউকে তালাক দিতে বলেছিলে। তোমার বউ মতন পুরুষ না, দুনিয়ার খারাপ। বউরা খালি সন্দেহ করো। জানো খালা, আমি জানতাম আমি সতী নারী, কারণ আমার একটা বিশ্বাস আছে। আমি কখনো আমার স্বামীর ছাড়া অন্য কোনো পরপুরুষের মুখ পর্যন্ত দেখাই নাই। আর আমার স্বামী আমার চরিত্র নিয়ে সবসময় খুঁটা দেয়। এই যে ওরে দেখতে পারতাছো না, ও আমার কাছে কিসের জন্য আইছিল জানো? কয়টা টাকা হাওলাত চাইছিল, আমি ওইটাই দিতে আইছিলাম। আর উনি কোনো কিছু না জানে না বুঝা আমার ছোট একটা ভাইয়ের মতো মানুষের সাথে আমার চরিত্র নিয়ে কত খারাপ কথা কইছে। আমি কতবার বুঝাইতে চাইছি, উনি বুঝার চেষ্টাই করে নাই। আসলে আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমার তুই মাফ করে দে খালা। তুমি আমার ভুল বুঝো না, ওরে কও না আমার যাতে মাফ করে দে। আমার ভুল হয়েছে জিজ্ঞেস না করাতে। ছোট ভাই আমার মাফ করে দে, মনে কিছু নিস না। তোর বউ তোরে মাফ করেছে, কারণ তোর বউ তোর মতো খারাপ না। ওর এক সতী নারী, ও সংসার করবো, স্বামী ছেড়ে যাবো না। আচ্ছা চলো চলো যাই।